সূর্য মামার প্রখর তাপমাত্রায় রাজ্যে দাবদাহের তীব্রতা ক্রমশ বাড়ছে। চড়ছে পারদ, শহর প্রায় জনমানব শূন্য, বাড়ছে রোগের আশঙ্কা। দাবদাহের এই পরিস্থিতিতে সারা রাজ্যের মতো আগরতলা শহরেও বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার তাপমাত্রার পারদ ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। নাজেহাল মানুষ, ঘর থেকে বের হওয়া রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। গরম থেকে নিস্তার পেতে এবং শরীরকে সুস্থ রাখতে ডাবের জলের চাহিদা তুঙ্গে। যোগানের তুলনায় চাহিদা বেশি, ফলে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এই সংকটে ব্যবসায়ীরা ৫০ টাকার ডাব দাম বৃদ্ধি করেছে ১০০ টাকা। তাতেও গরম থেকে নিস্তার পেতে ক্রেতারাও ১০০ টাকা দরে খাচ্ছেন ডাব। শুধু ডাবের জলই নয়, আখের রস সহ তরমুজ ও অন্যান্য ফলের চাহিদাও বেড়েছে কয়েক গুণ বেশি। চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাব ও ফল বিক্রেতারাও। রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের প্রায় সর্বত্রই তীব্র দাবদাহের থেকে রেহাই পেতে মানুষ ডাবের জল, আখের রস সহ ফলের রস পান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশি তো হবেই, কারণ যেহেতু গরম বেশি, চাহিদাও বেশি, মানুষ খায় বেশি। আগে তো দাম যখন কম ছিল, গরমও কম ছিল, মানুষ খেত কম, সাপ্লাই ছিল প্রচুর, সেই হিসাবে মানুষ খেত কম, বাজার দাম কম থাকতো। এখন সাপ্লাই কম, খাওয়ার লোক বেশি, সুতরাং দাম একটু বেশি হবে। তারপর তো তবু কিছু কিছু পাওয়া যায়, ওরা কষ্ট করে আনে বলে আমরা খাই, গ্রামের থেকে মফস্বল থেকে আনে বলে। এদেরকে ধন্যবাদ, আর আপনারা এসছেন এগুলো দেখার জন্য, এটাও ধন্যবাদ। চিকিৎসকরাই তীব্র দাবদাহে ডাবের জল ও ফলের রস পান করার জন্য পরামর্শ দিচ্ছেন। আবার অনেকেই ঠান্ডা পানীয় বিক্রয়ের দোকানগুলিতে ভিড় করছেন। খানিকটা স্বস্তি পাওয়ার লক্ষ্যে মানুষের মধ্যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দাবদাহের তীব্রতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরো ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর খবর। বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হয়ে রাজ্যে সবকটি হাসপাতালেই রোগীর সংখ্যা ও প্রতিদিন বাড়ছে। তীব্র দাবদাহে সানস্ট্রোক হওয়ার যথেষ্ট আশঙ্কা থেকে সকলেই বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।